তো এই কিছু কিছু জিনিসের জন্য তোমরা রিমেডিকেল থেকে অথবা এসএসসিডির মেডিকেল থেকে তোমরা বাদ যেতে পারো, ঠিক আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাড়ির সবাই ভালো আছে, প্রিপারেশন ভালো করে করছো। তো দেখতে দেখতে জিডির রানিংও শেষের দিকে, ঠিক আছে। তো মেডিকেল এখনো বাকি আছে। তো আমিও কিছু কিছু জিনিস আমি ক্লিয়ার করছি এখানে মেডিকেল। যেমন আগের দিন আমি মেডিকেলটা আমি ক্লিয়ার করলাম যে গলা অবধি, যে কতটা কি কি দেখে মেডিকেলে। তো আজকে ক্লিয়ার করব যে গলা থেকে কোমর অবধি যে কি কি দেখেন। আমি এক এক করে পার্ট পার্ট হিসাবে আমি জিনিসটা ক্লিয়ার করছি, তোমাদের কাছেও জিনিসটা ক্লিয়ার থাকবে, ঠিক আছে। তো এই জন্য আমি পার্ট পার্ট করে ক্লিয়ার করছি। তো একেবারে সব যদি ক্লিয়ার করে দিই তোমরা কিছু বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। তোমাদের বোঝার জন্য আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে। তো আজকে আমরা যেটা ক্লিয়ার করব পুরো গলা থেকে কোমর অবধি যে কি কি জিনিস দেখে। তো আগের ভিডিওটা তোমরা যদি থাকো তাহলে ভালো, আর যদি না দেখে থাকো ওটা পুরো একদম ফেসের উপরে আছে, ঠিক আছে। নাক, কান, গলা, দাঁত, ঠিক আছে, যে এগুলোর মধ্যে কি কি চেক করে। তোমাদের যদি নলেজ না থাকে তাহলে ভিডিওটা গিয়ে দেখতে পারো। আর আজকের ভিডিওটা হচ্ছে পুরো গলা থেকে কোমর অবধির মধ্যে হবে, যে এগুলোর মধ্যে কি কি দেখে, ঠিক আছে। এগুলোর মধ্যে কি কি দেখে, প্রথমে হচ্ছে তোমরা ফিজিক্যাল পাস করে গেছো, তারপরে হচ্ছে মেডিকেল হবে, মেডিকেলের হওয়ার পরে হচ্ছে মেরিট আউট হবে, ফাইনাল মেরিট বেরোবে। এই মেডিকেলে যাদের মেডিকেল হয়ে গেছে, ঠিক আছে, যাদের মোটামুটি 15 থেকে 20 নাম্বার বেশি আছে তাদের আশা করছি হয়ে যাওয়ার একটা চান্স আছে, সম্ভাবনা আছে। এবার প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা, জেনারেলদের, এসসি এসটি ওবিসি সবার আলাদা আলাদা কাট অফ এখানে দেখতে পাওয়া যায়। এখানে একটা কাট অফ হয় না, ঠিক আছে। এখানে স্টেট ওয়াইজ কাট অফ হয় আর কাস্ট ওয়াইজ কাট অফ হয়, ঠিক আছে। তো যারা যারা রানিং পাস করে গেছো তাদেরকে কংগ্রাচুলেশন, মেডিকেলের জন্য প্রস্তুত হও, ঠিক আছে। আর আমি যতক্ষণ না বলবো, যতক্ষণ হাতে জবটা চলে আসছে, যতক্ষণ জয়েনিং করে নিচ্ছ, 1 মাসের স্যালারি যতক্ষণ না আসছে ততক্ষণ খুশি হওয়ার কোনো দরকার নেই। বিকজ আমি এমন দেখেছি মানুষদের যারা যে চাকরির পর, ঠিক আছে, রিক্রুটমেন্ট হয়ে গেছে কিন্তু এন্ট্রি করার পরও তারা বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। তো কিছু কিছু প্রবলেম আছে, সেগুলোর জন্য তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাদেরও কিছু দোষ আছে। তো আমি এই টপিকটা আমি আলাদা ভিডিওতে আমি কমপ্লিট করব সেটা, ঠিক আছে। তো আজকের যেটা আমি কমপ্লিট করতে চাইছিলাম যে মেডিকেলের ব্যাপারটা, ঠিক আছে। তো তো চলো শুরু করি আজকের মেডিকেলটা নিয়ে, যে আজকে আমাদের বডিতে আপার বডিতে যে কী কী জিনিস দেখে, ঠিক আছে। তো প্রথমে আমরা ক্লিয়ার করব যে স্কিনের ব্যাপারটা, স্কিনে যাতে কোনো দাগ টাগ যাতে না থাকে, ঠিক আছে। তারপরে স্কিনে যাতে কোনো স্ট্রেচ মার্ক না থাকে, ঠিক আছে, সেলাইয়ের যাতে দাগ না থাকে, আর হাড় ভাঙা থাকলে হবে না, ঠিক আছে। আর তোমাদের যদি ভেতরে কোনো প্রবলেম থাকে, পাত বসানো থাকে স্টিলের, তাহলে কিন্তু তোমাদের ভর্তি ওখান থেকে ক্যান্সেল করে দেবে, তোমাদের কিন্তু মেডিকেলে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে হাত যেন বেঁকা যাতে না থাকে, ঠিক আছে, বেঁকাটাও চেক করবে। দুটো হাত স্ট্রেট করে তারপরে এলবো দুটো একসাথে করে তারপরে তোমাদের হাতটা চেক করবে যাতে বেঁকা যাতে না থাকে, ওকে। তারপরে চেক করবে হচ্ছে ফিঙ্গার, হাতের আঙুল যাতে স্ট্রেট থাকে, প্রত্যেকটা আঙুল যাতে স্ট্রেট হয়, ওকে। আর তারপরে আঙুলের নখ যাতে ঠিকঠাক থাকে, ঠিক আছে। তারপরে কারোর চেস্টের এখানে যেন কোনো অনেকের থাকে যে যাতে ভেতরে ঢোকানো, ওটা যাতে বেশি যাতে না হয়, ঠিক আছে। হাড়ের এখান থেকে ভেতরে অনেকটা ঢোকানো থাকে, সেটা যাতে না হয়। আর পিঠের যে শিরদাঁড়া আছে, পিঠের শিরদাঁড়া, শিরদাঁড়াটা যাতে ওঠা না থাকে, ভেতর থেকে যেন অনেকের থাকে যেরকম ভেতর থেকে ওঠা থাকে, তো সেটা যাতে না হয়, সেটা হলে রিমেডিকেল দেবে অবশ্যই। তারপরে শরীরে যাতে কোনো ট্যাটু যাতে না থাকে, ঠিক আছে, শরীরে যে কোনো জায়গায়। বডিতে থাকলে তাও একটু রিকোয়েস্ট করে তোমরা দেখবে যদি বেঁচে যেতে পারো, তো যাদের ট্যাটু আছে, যাদের ট্যাটু নেই তাদের তো ঠিক আছে, তাদের কোনো প্রবলেম নেই। তো আর একটা জিনিসের জন্য যেটা মাধ্যমে তোমাদের বাদ দিতে পারে এসএসসিডি মেডিকেল থেকে, সেটা হচ্ছে হাতে ঘাম, ঠিক আছে। হাতে ঘামে যাদের থাকে
তাদের কিন্তু বাদ দিয়ে দেয়, তাদের কিন্তু অ্যালাউ করে না। তো তোমরা সেই জিনিসটা দেখে যাবে। যাদের হাতে ঘাম আছে তারা ডক্টর থেকে পরামর্শ নিয়ে কোনো মেডিসিন খেয়ে দেখো হাতে ঘামটা যাতে ঠিক করতে পারো না। কিন্তু হাতে ঘামে আমি বলবো যে হাতে ঘামে রিমেডিকেল দেয়। ওকে, তো সাবধানে তোমরা যেও। বেস্ট অফ লাক। তারপর আর একটা পয়েন্ট, যেটা মেন পয়েন্ট হলো এসএসসিডির মেডিকেলে, তো অনেককে এটার তে ছেটে দেয়, ঠিক আছে। যেটা হচ্ছে অনেকের হচ্ছে শোল্ডার একদম সমান্তরাল না, কারোর হচ্ছে ডান দিক নাহলে বাঁ দিক এরকম থাকে, ডান দিকে ডাউন থাকে নাহলে হচ্ছে বাঁ দিকে ডাউন ডাউন থাকে। তো সেটার যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমাদের ছেটে দেওয়া হবে। তো যখন রিমেডিকেল করতে দাঁড়াবে তো একটু বুঝে শুনে দাঁড়াবে, যাতে কান্ধা দুটো একদম স্ট্রেট থাকে, একদম প্যারালাল থাকে, ঠিক আছে। তো এই কিছু কিছু জিনিসের জন্য তোমরা রিমেডিকেল থেকে অথবা এসএসসিডির মেডিকেল থেকে তোমরা বাদ যেতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো করে দেখো। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সবার রিপ্লাই দেবো এক এক করে। আর তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলছি, তোমরা লিখে নাও, কিংবা আমাকে ইনস্টাগ্রামেও আমাকে টেক্সট করতে পারো, ঠিক আছে। যাই হোক, বেস্ট অফ লাক, ঠিক আছে। আর ভালো করে মেডিকেল দাও, লাইফে সাকসেস হও, আমি ওটাই চাইবো। আর দাদার কথাটা একটু ভালো করে শোনো, আর লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে, আশা করছি, ঠিক আছে। আর পড়াশোনা ছেড়ো না, বেস্ট অফ লাক, ঠিক আছে। আর মেডিকেলের আর বেশি কিছু দেখে না, যে বডি পোর্শনে আমি যা যা মোটামুটি বলে দিলাম এইগুলোই দেখে। তোমরা একটু ভালো করে জেনে যেও যে কি 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 জিনিস দেখে কি না দেখে, কারণ একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার থাকে। তো তোমার তো অনেক আছে এখানে এক্সপিরিয়েন্স নেই, নতুন ছেলে, তো কি করবে তারা জানে না। তো আমার ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অনেক হেল্প হবে তোমাদের, ঠিক আছে। তো যাই হোক, ভালো করে দাও মেডিকেল, আর ভালো করে পুজোতে এনজয় করো, ঠিক আছে। পুজো তো চলে এলো, আর পড়াশোনা চালিয়ে যাও। পুজোর মধ্যে জানি যে হবে না পড়াশোনা, যাই হোক, তাও যতটা টাইম পাবে নিজের ওপরে টাইম দাও, ওয়ার্কআউট করো, মেহনত করো, লাইফে সাকসেস হবো, ঠিক আছে। তো আর বেশি কিছু আমার কিছু বলার নেই, মেন জিনিসগুলো আমি বলে দিলাম। এই ভিডিওটায় আপাতত এতটাই থাক। পরের ভিডিওতে আমি নিচের পোর্শনটা, লোয়ার বডি পোর্শনটা নিয়ে আমি কভার করবো যে কি কি জিনিস দেখে, ঠিক আছে। তো আমার 3টে ভিডিওতে আমার পুরো বডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, কি কি মেডিকেল দেখে না দেখে। আর একটা জিনিস তারপর আর একটা যেটা বানাবো, সেটা হলো হচ্ছে ব্লাড কি দেখে, ব্লাডে কি দেখে না দেখে, ইউরিনে কি দেখে না দেখে, ঠিক আছে, তার এক্সরেতে কি দেখে না দেখে, ঠিক আছে। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর ভাইকে একটু ফলো করো, ঠিক আছে, আর একটু সাপোর্ট করো। আর তোমাদের যত রানিং গ্রুপ আছে, ঠিক আছে, যারা প্রিপারেশন করছে কিংবা ইন্টারেস্টেড জব নিয়ে, ডিফেন্সের জব নিয়ে, তো তাদেরকে ভিডিওটা একটু পৌঁছে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে। তো আমারও হেল্প হবে, তোমাদেরও, তোমরা দেখছো তোমাদেরও হেল্প হবে। আর যেই ভাইটাকে তোমরা ভাই বা অথবা কোনো গ্রুপের কাউকে তুমি যদি পাঠাও, তাহলে সেই ভাইটারও হেল্প হবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর আপাতত আমি যা যা ইম্পর্টেন্ট হয় আমি বলে দিলাম। আর পরবর্তীকালে আমি লোয়ার বডিটা কমপ্লিট করব, লোয়ার বডি পোর্শন যে কি কি দেখে না দেখে। ওকে, তো ততক্ষণের জন্য বাই বাই। আসছি আবার নেক্সট একটা ভিডিও নিয়ে। এইটা কটা দিন, 3 থেকে 5 দিন মতো ভিডিওটা আমি রাখি, সবাই মোটামুটি দেখুক, ঠিক আছে। তারপরে আমি আবার লোয়ার বডি পার্টস নিয়ে আমি আসবো। ওকে, তো চলো, বাই বাই, ঠিক আছে। তো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। ভালো থেকো, জয় হিন্দ।